সূর্যদেব রাশি পরিবর্তন করছে 14 এপ্রিল, উচ্চ ঘরে অবস্থান করবে মেষ রাশিতে। এবং সূর্য এই মেষ রাশিতে 15 মে পর্যন্ত থাকবে। তো সূর্যদেবের 12টা রাশির উপর প্রভাব পড়বে। সব থেকে বেশি ভালো ফল পেতে যাচ্ছে এই ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সূর্যের পরিবর্তন এই মুহূর্তে সব থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে, কারণ ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান করবে। ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে, তাও আবার উচ্চ অবস্থায়। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের বিশেষ নমস্কার জানাচ্ছি, এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বর্তমানে ধনুরাশির ঢাইয়া চলছে শনিদেবের, এবং বহু ভিডিও এই ধনুরাশির সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষী বুঝেন, তাদের জন্য আশা করি খুব ভালো লাগবে। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং এই আলোচনাটি আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। সূর্যকে বলা হয় গ্রহদের রাজা, আত্মার কারক, পিতার কারক, মান সম্মানের কারক। সূর্য হচ্ছে তেজ, ক্রোধ, অহংকার। সূর্য হচ্ছে আত্মশক্তি, সূর্য হচ্ছে বিশ্বাস, সূর্য হচ্ছে ধর্ম, সূর্য হচ্ছে ন্যায়। সূর্য থেকে প্রশাসন জিনিসটাও দেখা হয়। তো সূর্য এই যে পরিবর্তন করছে, 14 তারিখে যে পরিবর্তন, 14 তারিখ থেকে 15 মে পর্যন্ত পরিবর্তন। তো এই এপ্রিল মাসে একাধিক পরিবর্তন রয়েছে, যার প্রত্যেকটি পরিবর্তনই কিন্তু এই ধনুরাশির কিন্তু ফেভারে আসছে। সূর্যের পরিবর্তন হয়ে যাওয়া, এই পঞ্চম ঘরে অবস্থান সূর্যের এই উচ্চ অবস্থায়, এখানটাতে মঙ্গলেরও নিজ ভঙ্গের মতন কাজ করবে। এবং এই মাসে যে পরপর পরিবর্তনগুলো হয়ে গেছিল, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন 11 তারিখ করে নিল, তারপরে মঙ্গল নিচ অবস্থায় চলে আসলো, এবং 13 তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করছে, পুষ্যা নক্ষত্র অবস্থান করবে। এবং শুক্র আবার মার্গী হয়ে গেল পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং এখানটাতে 25 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে চলে যাবে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে, এবং শনি তো রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রয়েছে। 28 তারিখ শনি আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে। আবার রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রয়েছে। আবার বুধ নক্ষত্র পরিবর্তন করছে। বুধ 10 তারিখে নক্ষত্র পরিবর্তন করে চলে আসছে একদম উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো যাই হোক, পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন। এবং সব থেকে ভালো জিনিসটা এখানটাতে এই মুহূর্তে ধনুরাশির ক্ষেত্রে উঠে আসছে যে ভাগ্যের ঘরের অধিপতি সূর্য কর্মের চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করছিল, নিজের ঘর থেকে অষ্টমে ছিল, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছিল। এবং মাইনাস দিকটা হয়ে গেছে যে শনি আর রাহুর সাথে অবস্থান করছিল। শনি হচ্ছে অন্ধকার, রাহু হচ্ছে ধোঁয়া, সূর্য হচ্ছে আলো। তাহলে একটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল এই ধনুরাশির ক্ষেত্রে সুখের ঘরে এই অবস্থানে। এবার কি হচ্ছে, সূর্য রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় আসছে, মঙ্গলের নিজভঙ্গ হচ্ছে, সূর্যের দৃষ্টি লাভের ঘরে পড়ছে। তার সাথে কি হচ্ছে যে ওই যে 4টি গ্রহ একসাথেই কিন্তু ওই সুখের ঘরে অবস্থান করছে, শনি, রাহু, বুধ, শুক্র। এবার এই যে 4টি গ্রহ অবস্থান করছে, শনি 28 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে, 25 তারিখ পর্যন্ত শুক্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে, রাহু থাকছে 18 মে পর্যন্ত। অর্থাৎ যথেষ্ট কিন্তু ভালো প্রভাবও দিবে। কারণ কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি যেরকম পঞ্চম দৃষ্টি পড়ছে, সেরকম আবার সুখের ঘর থেকে এতগুলো গ্রহের সমস্ত দৃষ্টি পড়ছে ওই কর্মের ঘরে। আর ওদিকে ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে। একটা খুব ভালো গ্রহদের অবস্থান তৈরি হয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরের অধিপতি এই পঞ্চম ঘরে অবস্থান করবে, আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি করবে। আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় এই ধনুরাশির ক্ষেত্রে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং নিজের কাজকে বুঝে নেওয়ার ক্ষমতা, নিজের কাজকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সূর্যের অবস্থানে এই ধনুরাশির ক্ষেত্রে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ পঞ্চম ঘর থেকে কি বোঝায়, বৃদ্ধি জিনিসটাকে বোঝায়, লাভ জিনিসটাকে বোঝায়। এবং সূর্যের দৃষ্টি লাভের ঘরে পড়ছে, অর্থাৎ সমাজে যথেষ্ট মান সম্মান এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এই ধনুরাশির। বিগত দিনে যে সূর্য একটা অন্ধকার ছায়ার মধ্যে চলে এসেছিল,
একটা যে মানে বাজে পরিস্থিতির মধ্যে ছিল সেই জায়গা থেকে যথেষ্ট ভালো অবস্থায় ফিরছে এখন ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সূর্য পঞ্চম ঘরে অবস্থান, উচ্চ অবস্থায় থাকবে 10 ডিগ্রি পর্যন্ত, পরম উচ্চ অবস্থায় থাকবে। সূর্যের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। সূর্য এই ধনুরাশিকে অনেক কিছু প্রদান করবে এই সময়। সূর্যের এই অবস্থান যাদের জন্মকুষ্ঠিতে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, যাদের জন্মকুষ্ঠিতে ধনুরাশির ক্ষেত্রে এই সূর্য এই পঞ্চম ঘরে অবস্থান করছে, সেই সমস্ত জাতক জাতিকারা যথেষ্ট বিদ্যমান, সেই রকম ধনবান, সেই রকম জ্ঞানবান এবং নিজের প্রতিভাকে নিজের জ্ঞানের দ্বারা সমাজে বিশেষ পরিচিতি লাভ করে। যাদের জন্মকুষ্ঠিতে ধনুরাশির সূর্যের এই রকম অবস্থা রয়েছে, এই সমস্ত জাতক জাতিকারা প্রশাসনিক দিক থেকে উচ্চ লেভেলে পৌঁছায়, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায় সমাজে। মানে কি বলবো, খুবই একটা ভালো পজিশন সূর্যের অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে, যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পায়। সূর্য ভাগ্যের ঘরের অধিপতি, ওই পঞ্চম ঘরে অবস্থান, অর্থাৎ দেশের মাটিতে যেরকম খ্যাতি অর্জন করে সেরকম বিদেশের মাটিতেও খ্যাতি অর্জন করে। কারণ নবম ঘর কি, নবম ঘর হচ্ছে থেকে দূর জিনিসটাকে বোঝায়, দূর যাত্রা জিনিসটাকে বোঝায়। তার দেশের মাটি থেকে দূরেও গিয়েও খ্যাতি যেরকম অর্জন করে সেরকম আবার মানে বিদেশেও যেরকম করে সেরকম আবার দেশের মাটিতেও এরকম খ্যাতি মানে অর্জন করে। ধনুরাশির যাদের জন্মকুষ্ঠিতে এই রকম সূর্যের অবস্থান রয়েছে তাদের অর্থের দিক থেকে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। যে কোনো কাজ করতে গেলে অর্থের যদি সমস্যা পড়ে, কোনো কাজ আটকে থাকে না অর্থের জন্য। অত্যন্ত শ্রেষ্ঠ অবস্থান সূর্যের এই অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। তো সূর্য কিন্তু 3টি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু গোচরটি সম্পূর্ণ করবে। সূর্য যেই মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্ত থেকে 14 তারিখ থেকে 26শে এপ্রিল পর্যন্ত থাকবে হচ্ছে অশ্বিনী নক্ষত্রে, যার অধিপতি কেতু। আর 27শে এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্রে, যার অধিপতি শুক্র। আর ওদিকে 11ই মে থেকে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে, নিজেরই নক্ষত্রে। তো 14 তারিখ থেকে 26শে এপ্রিল পর্যন্ত অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে, যার অধিপতি হচ্ছে কেতু, কর্মের ঘরেই অবস্থান করছে, যেটা হচ্ছে কন্যা রাশি। এবং কেতু আবার এই সময়কালে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রয়েছে। এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আর ষষ্ঠ ঘরে যে রাশি বিষ রাশিতে অবস্থান করছে, অপরদিকে শুক্র মীন রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে শুক্রের উচ্চ ঘর। এবং দুই গুরুর মধ্যে রাশি পরিবর্তন হয়েছে। এবং তার সাথে শুক্র আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে 25 তারিখ পর্যন্ত থাকছে। অর্থাৎ এই দুই গুরুর দৃষ্টি পড়ছে একদম কর্মের ঘরে। আর সূর্য অবস্থান করছে পঞ্চম ঘরে, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে। তো সূর্য পঞ্চম ঘরে অবস্থান করছে আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে দ্বাদশ সম্পর্ক হয়ে গেল, অর্থাৎ রাজার আগে গুরু চলে আসলো। তাহলে এই পজিশনটাও কিন্তু যথেষ্ট ভালো। যেটা আগে ছিল সূর্য নিজের ঘর থেকে অষ্টম ঘরে অবস্থান করছিল, এটা কিন্তু না, এবার নিজের ঘরের সাথে নবম পঞ্চম যেরকম যোগ তৈরি হচ্ছে সেরকম আবার গুরুর সাথে দ্বাদশের সম্পর্ক চলে আসছে। অর্থাৎ গুরু চলে এসছে সামনে, মানে গুরুর জ্ঞানে সূর্য এবার চলবে সেই দিকে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার সেই কর্মের ঘরে পড়ছে। অর্থাৎ এই যে নক্ষত্র অবস্থান, আকস্মিকভাবে কর্মক্ষেত্রে প্রমোশন, আকস্মিকভাবে সব কিছু হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে। যদি কর্মের সন্ধান করে তাহলে কর্মের সন্ধান যথেষ্ট পূরণ হবে। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, না হওয়া কাজ সম্পূর্ণ হবে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময় এই সময়কালে হচ্ছে। যারা স্কলারশিপের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়। পঞ্চম ঘর শিক্ষা দীক্ষার ঘর, সন্তানের ঘর, প্রেম ভালোবাসার ঘর, সব দিক থেকে এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগও থাকছে। একটা খুবই ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। লাভের ঘরে দৃষ্টি পড়ছে সূর্যের। সূর্য এই মঙ্গলের মেষ রাশিতে উচ্চ অবস্থায় থাকছে, ওদিকে মঙ্গল আবার অষ্টম ঘরে নীচ অবস্থায় থাকছে, তার নীচ ভঙ্গের ব্যাপার উঠে আসছে। এই সময়কালে যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন, যারা রক্তের উপর চিকিৎসা করছেন বা রক্তের উপর গবেষণা করছেন, এই সমস্ত কাজে মেডিকেলের ছাত্রছাত্রীরা বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা সার্জেন, রক্তের উপর মানে রক্তের উপর রিসার্চ করছেন, তারা সমাজে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে নিজেদের কাজের জন্য। কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে। কোনো বিষয়ের উপর গবেষণা করছেন, এই সমস্ত দিকে যথেষ্ট সফলতা। প্রশাসনিক দিক থেকেও যথেষ্ট সফলতা। যে সমস্ত কাজগুলো সমাজের সামনে উঠে আসে না, যে সমস্ত কাজগুলো গোপনে হয়, প্রশাসন লেভেলে যেরকম সিআইডি, সিবিআই, এই সমস্ত কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে সরকারের দিক থেকে রিওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সময় যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছে।
এই সময়কালে কর্মক্ষেত্রে যে গোপন শত্রুগুলো ছিল সেই গোপন শত্রুগুলোও জাত হবে। যারা ভিতরে ভিতরে ক্ষতি করছিল এই ধনুরাশির, তাদের চেহারা একদম সকলের সামনে উঠে চলে আসবে। এই রকম সম্ভাবনা তৈরি হচ্ছে এই কেতুর নক্ষত্রে। তবে কেতুর নক্ষত্রে সবই তো ভালো। এবার খারাপের দিকটা হচ্ছে কি, এ সময় যেহেতু রাজা কেতুর নক্ষত্র অবস্থান করছে কর্মের দিকে, তাহলে নিজের কর্মের ঘরে মানে মান সম্মান সবই ঠিক থাকবে, কিন্তু ক্রোধ, জেদ, ইগো, অহংকার এই সমস্ত জিনিসও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। জেদ জিনিসটা বেশি করে উঠে আসবে, অতএব এদিক থেকেও সাবধান। অহংকার দিক থেকে সাবধান এবং বিশেষ সাবধান নিজের গোপন জিনিস থেকে। গোপনের জিনিস গোপনেই রাখতে হবে কর্মক্ষেত্রে। কর্ম যতক্ষণ সাকসেস হবে না ততক্ষণ গোপনেই থাকবে, তারপরে গোপন কথা শেয়ার করা যেতে পারে। এরপরে 27শে এপ্রিল থেকে চলে আসবে 10ই মে পর্যন্ত একদম ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এই সূর্য। ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র চতুর্থ ঘর অবস্থান করছে মীন রাশিতে উচ্চ অবস্থা, এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন যোগ তৈরি হয়ে গেছে, স্থান পরিবর্তন হয়ে গেছে। দুই গুরুরই অবস্থান ভালো, এবং শুক্র এই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ছেড়ে প্রবেশ করবে হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্রে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করবে। শুক্র হচ্ছে লাভের ঘরের অধিপতি, এবং সূর্য এই পঞ্চম ঘরে অবস্থান করে ওই লাভের ঘরেই দৃষ্টি দিচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে। কর্মক্ষেত্রে যথেষ্ট আকর্ষণ বৃদ্ধি পাবে, নিজের প্রতিভা জিনিসটা উঠে আসবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বন্ধু বান্ধবদের সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে তাদেরও সাহায্য পাওয়া যাবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা যে কোনো কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত দিকে যারা অ্যাক্টিভ, তাদের জন্য ওই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে শুক্রের নক্ষত্রে। তারপর আবার শুক্র এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। হিসাবজনিত জিনিসগুলো যথেষ্ট ভালো হবে। হিসাবের কাজের সাথে যারা জড়িত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। এছাড়া যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে, যেরকম রেডিমেড কাপড়ের দোকান রয়েছে, রেডিমেড সুতির গার্মেন্ট, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সুতির কাপড় এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো সময়। যারা হস্তশিল্পী, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। তবে এই সময়কালে সব দিক থেকে ভালো, কিন্তু শুক্র তো চতুর্থ ঘরে অবস্থান করছে, সুখ তো বৃদ্ধি করবে। রাজা হচ্ছে সূর্য, পঞ্চম ঘরে অবস্থান করছে, আর শুক্র তো চতুর্থ ঘরে উচ্চ অবস্থান করছে, তাও আবার রাহু আবার ওইখানেই রয়েছে। তাহলে এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শুক্র আর রাহুর জুতিতে লম্পট যোগ তৈরি হবে। আর রাজা তো সুখ ভোগ করতে চাইবে, অতএব যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর দিকে মানে স্ত্রীর উপর আকর্ষণ বৃদ্ধি পাওয়া, কিংবা যদি স্ত্রী হয় তাহলে পুরুষের দিকে আকর্ষণ বৃদ্ধি পাওয়া, এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো একটা বদনাম জিনিসটাও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে কর্মস্থলে। এবং তার সাথে কি তামসিক গুণ, যে সুখ ভোগ, যে মানে যেটা হয় আর কি, তামসিক গুণটা প্রকাশ করা হচ্ছে রাহু, আর সুখ ভোগটাকে শুক্র আর রাজা। অর্থাৎ এই দিকেও কিন্তু যথেষ্ট নিজের খাওয়া দাওয়ার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। ভাগ্যের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, নিজেকে যথেষ্ট ভালো পজিশনে রাখতে হবে। যারা মদ মাংসের প্রতি আসক্তি রয়েছেন, এই সমস্ত জিনিস অবশ্যই ত্যাগ করতে হবে। পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘর, ভাগ্যের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান, তাও আবার শুক্রের নক্ষত্রে। শুক্রকে মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং সূর্যের দৃষ্টি লাভের ঘরে পড়ছে। শুক্রেরই মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে তুলা রাশি। অর্থাৎ মা লক্ষ্মী যথেষ্ট এই সময় কৃপা করবে, কিন্তু নিজের বদগুণ যদি থাকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে 11ই মে সূর্য চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রে যখন সূর্য আসবে তখন কাজের দিক থেকে যথেষ্ট আরিস্টিক হয়ে যাবে। কর্মের নিজের কাজকে সময়ের মধ্যে একটা নিয়ে আসা বা সময়ের মধ্যে শেষ করা, এই সমস্ত গুণ প্রকাশ পাবে। অনুশাসন জিনিসটা যথেষ্ট প্রকাশ পাবে, অনুশাসনের মধ্যে থেকে কাজ করবে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। সরকারি কাজগুলো যে ক্ষেত্রে আটকে গেছে, সরকারি কাগজপত্র হস্তান্তর হচ্ছিল না, সেই জায়গাগুলো আবার চালু হবে। সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন, যারা বহুদিন ধরে বিল পাচ্ছিলেন না, এই সমস্ত উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সূর্যের এই কৃত্তিকা নক্ষত্রে। তবে এই নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে এই সময় কিন্তু ওই অহংকার, ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ এটা অগ্নিতত্ত্ব।
ধনু রাশিও অগ্নিতত্ত্ব, যে রাশিতে অবস্থান করছে সেটাও অগ্নিতত্ত্ব, সূর্য নিজেও অগ্নিতত্ত্ব। অর্থাৎ ক্রোধ যে দিগই, এই জিনিসটা কিন্তু বর্তমান থাকবে, বিদ্যমান থাকবে, তবে এগুলোকে কন্ট্রোল করে রাখতে হবে, কারণ সূর্য নিজের নক্ষত্রে অবস্থান করবে। লাভের রাস্তা একাধিকভাবে আসবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তো যাই হোক, সূর্যের এই অবস্থান ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, খুবই ভালো অবস্থান সূর্যের অবস্থান। এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। সূর্য অস্ত, সূর্য উদয় পর্যন্ত ঘুমানো যাবে না। সূর্য উদয় হওয়ার সাথে সাথে বিছানা ত্যাগ করতে হবে, পিতাকে সম্মান দিতে হবে। রবিবার দিনটি বিশেষ করে মানতে হবে। সাদা লবণের ত্যাগ করতে হবে, সৈন্ধব লবণ খাবারের সাথে গ্রহণ করতে হবে। যথেষ্ট ভালো সময়। এবং যারা গুরু দীক্ষা নেননি তাদের অবশ্যই বলবো গুরুর দীক্ষা নিতে। গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু অন্ধকার দূর হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম ধনুরাশি সম্পর্কে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।